ডাক্তার অভয়া যেখানে মারা গিয়েছিল, বাথরুমের দেয়াল ভাঙা বা ডাক্তারদের থ্রেট করা, সঞ্জয়ের সঙ্গে কেক কাটার ছবি, অর্থনৈতিক দুর্নীতি, সমস্ত ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে। এবং সমস্ত ব্যাপারগুলোতে উঠে আসছে একটাই নাম, সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে কোনো অদৃশ্য একজন প্রভাবশালী বাঁচানোর চেষ্টা করছে মরিয়া হয়ে। সামনে কিন্তু আসছে না, বোঝা যাচ্ছে না, এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। কিন্তু এই অদৃশ্য প্রভাবশালী কে? সন্দীপ ঘোষের ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সিবিআই আশা করছে যে ল্যাপটপ থেকে কিছু বেরোবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরেকটি যে তত্ত্ব উঠে আসছে সেটা হলো সমকামিতা, পুরুষের সঙ্গে প্রেম। এই কারণে হয়তো বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তি ছিল। তাহলে কি সঞ্জয়ের সঙ্গে সন্দীপ ঘোষে কিছু ছিল? এমনটাও শোনা যাচ্ছিল। সঞ্জয়ের কাছ থেকে যে মোবাইল উদ্ধার হয়েছিল সেটিতে মর্গে মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও রয়েছে, যেগুলো কোনো ওয়েবসাইটে বিক্রি করা হতো কিনা, এই সব প্রশ্নগুলি উঠে আসছে। আজকে পেপারে, আনন্দবাজার পেপারে এই নক্কারজনক ঘটনা পড়ে ভাবছি সমাজটা কোন দিকে চলে যাচ্ছে। এইসব দেখে যেটা মনে হচ্ছে যে এই সকল পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে সঞ্জয় মোটা টাকা সেটা বিক্রি করত, এবং এর পেছনে ছিল সন্দীপ ঘোষ। নাহলে সে মর্গে কি করে যাচ্ছে অনায়াসে? শুধু সঞ্জয় নয়, তার সঙ্গে আরো বেশ কয়েকজন তারা মর্গে যেত। তিলোত্তমার সঙ্গেও এখন যেটা মনে হচ্ছে যে কুকর্ম করার ভিডিও বানানোর কি ছিল উদ্দেশ্য, না এর পিছনে আরো কোনো জঘন্য নারকীয় সত্য লুকিয়েছিল, যেটা তিলোত্তমা জানাতেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। সঞ্জয়কে সঞ্জয় রায়কে লাইভ ফাঁসি দেওয়া হোক, সন্দীপ ঘোষকে লাইভ ফাঁসি দেওয়া হোক। আমি তো বলি সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়কে পাবলিক হাতে তুলে দিন, পাবলিক এর বিচার করবে। দেখলেন তো সন্দীপ ঘোষ পরে পাবলিক এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছে, তাকে জুতো দিয়ে মারতে গেছে, জুতো দিয়ে। কি বলবো, কোথায় যাচ্ছে আমাদের সমাজ? তবে খুব তাড়াতাড়ি একটা জিনিস পরিষ্কার, সিবিআই যেভাবে তদন্ত করছে, হয়তো অনেক কিছু সে বুঝতে পেরেছে যে এখানে কোনো বড় প্রভাবশালী যুক্ত রয়েছে, সেই জন্য সমস্ত কিছু সে কিন্তু ফাঁস করছে না। সিবিআই কিন্তু সমস্ত ঘটনা পাবলিক করছে না, জানাচ্ছে না, যাতে তদন্তটা সঠিকভাবে হয়, এবং দিল্লির নির্দেশেই সেটা হচ্ছে। সেই কারণে কিন্তু সিবিআই সমস্ত ঘটনা প্রকাশ্যে আনছে না, কারণ প্রভাবশালী এখানে লোক জড়িত আছে। হয়তো খুব শীঘ্রই সেই অদৃশ্য প্রভাবশালীকে সিবিআই ধরে ফেলবে, এমনটাই মনে করছি।